মাশাআল্লাহ। এই গাছটা মানে ভালো রকম এটা সার পেয়েছে, নাহলে এত তাড়াতাড়ি, কারণ আমি তো গতবার যখন এখানে আসলাম তখন তো দেখিনি। হ্যাঁ, আর কদু গাছটা ওখানে কি করে গেল? উপর দিকে বেয়ে চলে গেছে আর কি। তো এটা হ্যাঁ, তোমার মনে হয় আর 2 দিন থাকলে মানে একটু বড় না, বড় হওয়ার দরকার নেই। এই কচি এই অবস্থায় খেতে যে মজা হবে, তারপরে আর ওইটা তুমি পাবে না। যে কোনো সবজি নিচে হাত দাও কাকু। ইয়েস, বিসমিল্লাহ। কাকু এটা কিন্তু অনেক বড় হবে, নিচে এখনো ফুল আছে। এই জন্যই তো তুমি আমাকে খাওয়াবা কিন্তু। হ্যাঁ, চলে আসো। এখনই এটা রান্না হবে। এখনই গর্বিত কুমড়া পাগল। গর্বিত কুমড়া পাগল না, কুমড়া চাষি। কুমড়া চাষি তুমি? ভেরি গুড। এখন তো লুপ্ত করতেছে কুমড়া চাষির মতো। আচ্ছা, কিছু বক্তব্য থাকলে বলো। কোনো বক্তব্য নাই, কুমড়া খাবো। কাঁচা কুমড়া, চিংড়ি মাছ। এক্সাইটেড না? আচ্ছা, সাথে আমরা আমন্ত্রিত না? সবাই আমন্ত্রিত। ওহ, সো অনার্ড। আসসালামু আলাইকুম। শুনলেন তো কাঁচা কুমড়া খাওয়ার কাহিনী। আমার এক আত্মীয়ের বাড়িতে অনেক সুন্দর মিষ্টি কুমড়া হয়েছিল, অনেক বড় সাইজের এবং একদম কচি। তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল এইখান থেকে একটা মিষ্টি কুমড়া এনে একদম ফ্রেশ রান্না করে খাবে। যাবার আগে বলে গিয়েছে যে সব কিছু যেন রেডি থাকে, সে আসার সাথে সাথে আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। একটি হাঁড়িতে তেল দিয়ে দিলাম এবং 2 কাপ পরিমাণ পেঁয়াজও দিয়ে দিলাম। আমি আজকের এই কুমড়াটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সো এখানে আমি অনেক পরিমাণে চিংড়ি নিয়েছি, যেহেতু কুমড়াটা অনেক বড় সাইজের। আর মিষ্টি কুমড়াটাকে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি ভালো করে। আর আজকের রান্নাটাতে আমি বেশ পরিমাণে কাঁচামরিচ দিব, কারণ এই কাঁচা মিষ্টি কুমড়ার সাথে কাঁচামরিচটা খুব ভালো যায়। একদম কচি কুমড়া, দেখতেই পাচ্ছেন। লন্ডনে এরকম ক্ষেত থেকে কচি মিষ্টি কুমড়া কেটে রান্না করাটা, এটা অনেক একটা দুঃসাধ্য ব্যাপার বলবো। যাই হোক, আমার হাজবেন্ড যেহেতু চেয়েছে গাছ থেকে একদম ফ্রেশ কেটে এনে সাথে সাথে রান্না করতে হবে, তো আমিও ট্রাই করছি তাকে সেভাবেই খাওয়ানোর জন্য। চিংড়ি মাছের পিঠের রগ এবং মাথার ময়লাটা ফেলে দিয়ে আমি যে মাথার ভিতরে মগজটা রেখে দিয়েছি, কারণ এই মগজটা তরকারির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। কুমড়াটাকে আমি এখন টুকরা টুকরা করে নিচ্ছি। চিংড়ি মাছ কোটার আগে আমি সবসময় ধুয়ে নিই, তাহলে মগজটা পানির সাথে ধুয়ে যায় না। কাঁচামরিচগুলিকে ফালি করে নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলি হালকা ব্রাউন হয়েছে, তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আমি আর কোনো পানি ইউজ করব না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, আর জিরা আর ধনিয়া দিব আমি 1 চা চামচ করে। যেহেতু এটা অনেক বড় সাইজের কুমড়া, তো আমাকে একটু মশলাটাও বেশি দিতে হচ্ছে। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল না ভেসে আসে। আর এই মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করছে খাবারের স্বাদটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর চুলার জালটা মিডিয়াম আঁচে আছে। 2 মিনিটের মতো কষালেই হয়ে যাবে চিংড়ি মাছটা। মাছটা কষানো হয়ে গেছে, তো আমি এখন কুমড়াটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে মশলাটা কুমড়ার গায়ে লেগে যায়। এই রান্নাতে আমি কোনো পানি ইউজ করব না, তাহলে স্বাদটা একটু পানসে হয়ে যাবে। আমি লো মিডিয়াম আছে 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। কুমড়া থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আমার রান্না যদি ভালো লাগে, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রান্নাগুলিকে শেয়ার করবেন। ঢাকনার উপর দিয়ে দেখা যাচ্ছে যে কুমড়া থেকে অনেক পানি বের হয়ে আসছে, এবং এই পানিটা দিয়েই কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে।
ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে দিব। আগেই বলেছি যে একটু মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে যাতে উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো কুমড়া সিদ্ধ হয়ে যায় সমানভাবে এবং হাঁড়ির নিচটাও যাতে ধরে না যায়। রান্নাটা অনেকখানি হয়ে আসছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে। গরম ভাত বা পরাটা রুটির সাথে এইরকম একটি মিষ্টি কুমড়ার তরকারি খুবই মজা লাগবে খেতে। আমি এখন কাঁচামরিচগুলিকে অ্যাড করে দিচ্ছি এবং আমি খুব আলতো করে নেড়ে দিব যাতে কুমড়াটা ভেঙে না যায়, কারণ যেহেতু এটা নরম হয়ে আসছে। নতুন রাঁধুনিরা যারা আছেন অথবা প্রবাসী যেসব ভাইয়েরা থাকেন তাদের কাছে আশা করি আমার এই রান্নাটা কিছুটা হলেও উপকারে আসবে। অল্প সময়ের জন্য একটু ঢেকে রাখবো যাতে কাঁচামরিচের যে ঝালটা এবং কাঁচামরিচের ঘ্রাণটা তরকারির সাথে মিশে যায়। রান্নাটা অনেকখানি হয়ে আসছে, আপনারা বুঝতেই পারছেন দেখে। আর সবশেষে আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা। এটা একদম গার্ডেনের খুব ঘ্রাণওয়ালা ধনিয়া পাতা। এটা দিলে খাবারের টেস্টটা পরিপূর্ণভাবে চলে আসবে। আপনারা চাইলে এখানে এখন একটু টালা জিরা গুঁড়াও অ্যাড করতে পারেন। খুব আলতো করে নেড়েচেড়ে আমি তুলে নিব, কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে আমি সাধারণত সবজি আর জ্বালাই না। আমার কাছে মনে হয় যে বেশি জ্বালালে ধনিয়া পাতার যে একটা স্মেল আছে এবং সবজির যে একটা কালার, দুটাই নষ্ট হয়ে যায়। আই হোপ আপনারা আমার আজকের রেসিপিটি পছন্দ করেছেন। রান্নাটা দেখলেই বুঝতে পারছেন যে কত বড় হাঁড়িতে আমি রান্না করেছি এবং অনেক পরিমাণ হয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি এবং 5 মিনিট রেখে দেওয়ার পরে ফাইনালি তরকারির লুকটা এরকম এসেছে। বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। একটি সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।